আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে একমাত্র আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে, ইস্তেকামাত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলে মৃত্যুর আগে ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তুমি সুসংবাদ নিয়ে যাও, সুসংবাদ নিয়ে যাও, তোমাদেরকে তোমাদের রব যেই ওয়াদাকৃত সুসংবাদ দিয়েছেন, যেই পুরস্কারের ওয়াদা করেছেন, ওই পুরস্কার তোমাদেরকে তোমাদের রব মৃত্যুর পরে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম সদা সর্বদাই যে হালতেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, একমাত্র ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন না কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। বলে আল্লাহকে ভয় করা কি আল্লাহ কি বড় ভয়ঙ্কর নাকি? বলে আল্লাহ তো ভয়ঙ্কর নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব সমূহ হলো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর নয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরের আযাব বড় ভয়ঙ্কর। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি নাফরমানি করে করে দুনিয়ার জমিনের হায়াত শেষ করবে, অন্ধকার কবরের মধ্যে চলে যাবে, ওই কবরের আযাব হবে বড় ভয়ঙ্কর। সর্বপ্রথম তাকে যে শাস্তি দেওয়া হবে, বলে কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এক পাশের মাটি চাপ দিবে, অপর পাশ দিয়ে বের হয়ে যাবে, পাঁজরের হাড়গুলো ভেঙে এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা নাফরমানি করে করে কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে তার কবরের আযাব আরম্ভ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন, যেই হালতেই থাকো না কেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। দ্বিতীয় নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও বান্দা বান্দিরা, ও উম্মতেরা, দুনিয়ার জমিনের মধ্যে যাদের ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারে কাছে মিনতি আমার, তোমারে কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মোহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন, আলোচনা লম্বা হবে না, সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির, হে নবী আপনি ওয়াজ করুন, নসিহত করুন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন,
কেননা ওয়াজ সমূহ নসিহত সমূহ মুমিন বান্দা বান্দীদের জন্য কাজে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতের জন্য ওয়াজ করুন, নসিহত করুন, কেননা ওয়াজ নসিহতগুলো মুমিন বান্দা বান্দীদের জন্য ফায়দায় এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অসংখ্য অমীয় বাণী উম্মতে মুহাম্মদের জন্য রেখে গেছেন, নসিহত করে গেছেন। বলে এই সমস্ত নসিহতগুলা যদি দুনিয়ার জমিনের মধ্যে সবাই মানতে পারে, বলে যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে রাসূলের ওয়াজ নসিহতগুলো আমল করবে, বলে দুনিয়ার জমিনের মধ্যে সে রিক্সা চালক হতে পারে, ভ্যান চালাইতে পারে, বলে সে একটা ছোটোখাটো একটা ব্যবসার মালিক হতে পারে, বলে দুনিয়ার জমিনের মধ্যে যদিও তার কোনো ফায়দা নাই, তার কোনো সম্মান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ওয়াজ নসিহত বান্দা বান্দে আমল করার কারণে, উম্মতেরা মানার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আখিরাতে সম্মান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য 3টা নসিহত করেন। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অসংখ্য নসিহত করেছেন। আমি আপনাদের সম্মুখে রাসূলের বাছাইকৃত 3টি নসিহত, আজকে যদি আমরা এই 3টা নসিহত মেনে চলতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে বিবেচনা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আবু যর, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো যেখানেই থাকো, যেভাবেই থাকো, সর্বহালতে একমাত্র ভয় করবে কাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে উপদেশ দিচ্ছে, যে নসিহত করছে, হে আবু যর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল, তুমি আমাকে রাসূল হিসেবে যদি মেনে থাকো, তোমার প্রতি আমার ওয়াজ নসিহত, তোমার প্রতি আমার ওয়াজ, প্রথম নম্বর ওয়াজ হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। যেখানেই থাকো, যেই হালতেই থাকো, যেভাবেই থাকো না কেন, সর্বাবস্থায় সর্বহালতে একমাত্র ভয় করবে কাকে? একমাত্র ভয় কাকে করতে হবে? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, 1 নম্বর নসিহত আমার পক্ষ থেকে তোমার প্রতি 1 নম্বর নসিহত হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। ও আবু যর, যেখানেই থাকো না কেন, যেই হালতেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, একমাত্র ভয় করবা আল্লাহকে। বলে আল্লাহকে ভয় করলে কি হবে? বলে আল্লাহকে যদি ভয় করতে পারো বান্দা, পরিপূর্ণরূপে যদি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। ও আবু যর, যে হালতে থাকো কেন, যেভাবে থাকো না কেন, তোমাকে সর্বপ্রথম যেই নসিহত করা হচ্ছে, 1 নম্বর উপদেশ তোমাকে দেওয়া হচ্ছে, 1 নম্বর নসিহত তোমাকে করা হচ্ছে, যে হালতে থাকো না কেন, একমাত্র ভয় করবা আল্লাহকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানার ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার রাজত্বের সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে রাস্তা হাঁটতেন সাথী সঙ্গীদেরকে নিয়ে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাথী নিয়ে মরুভূমিতে রাস্তা হাঁটতেছেন। হঠাৎ করে ক্লান্ত হয়ে গেল, পিপাসায় কাতর হয়ে গেল, পিপাসা পেয়ে বসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে একজন রাকাল বকরির পাল নিয়ে বাড়িতে ফিরতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকালকে ডেকে বলে, ও রাকাল, তোমার এই যে ছাগলের পাল রয়েছে, ছাগলের পাল থেকে একটি পাল দুধ দেনেওয়ালা একটি ছাগল আমাদেরকে দাও, আমরা পিপাসা নিবারণ করব, তৃষ্ণা দূর করব। এবার রাখাল ডেকে বলে, ও মুসাফির, তোমাদেরকে আমি এই দুধ পান করাতে পারবো না, ছাগলের দুধ তোমাদেরকে দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ কি? বলে, এই দুধ দেওয়ার মতো আদেশ আমাকে আমার মালিকে দেয় নাই। বলে, এই দুধ যদি নিতে হয় তাহলে আমার মালিকের আদেশ লাগবে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাকালকে ডেকে বলে, ও রাকাল, এই যে এই ছাগলটি আমাদেরকে দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে কিছু হাদিয়া দিয়ে দিব। এবার রাকাল ডেকে বলে, ইয়া আব্দুল্লাহ, ফাআইনা আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? হে ফুলান, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এই বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলতেছেন, ও রাকাল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকালকে ডেকে বলে, ও রাকাল, আমি তোমাদেরকে কিছু হাদিয়া দিয়ে দিব, এই হাদিয়ার বিনিময়ে আমরা তোমার কাছ থেকে এই দুধ নিয়ে নিব। রাকাল বলে, তুমি তো মনে করতেছো আমার মালিক দেখতেছে না। বলে, আমার মালিক এখানে নাই, কিন্তু একজন মালিক উপরের মধ্যে তাকায়া রয়েছে, উপরের মধ্যে রয়েছে যিনি সারা দুনিয়ার সব খবর জানে, কে কোথায় কি করতেছে। বলে, গর্তের ভিতরে পিপিলিকার খবরও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে, সমুদ্রের নিচের মাছের খবর সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। সুতরাং যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবে সে কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্যই রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। ও আবু যর, যেখানেই থাকো না কেন, সদা সর্বদাই সর্বহালতে যেইভাবেই থাকো না কেন, সর্বপ্রথম তুমি কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। বলে, আল্লাহকে যদি বান্দা তুমি ভয় করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়, ওই আসমানের মধ্যে যত ফেরেশতারা রয়েছে, ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আসমানের ফেরেশতারা, শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ওই আব্দুর রহমান, আব্দুর রহিম, ওই বিবি হালিমা, সাদিয়া, ওই মরিয়ম, তাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছি। এবার ওই ফেরেশতারা, আসমানের ফেরেশতারা এই সুসংবাদ নিয়ে গোটা আসমানের মধ্যে দৌড়ায় এলান করে দেয়। বলে, জমিনের মধ্যে আব্দুর রহিমের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, আমরাও সন্তুষ্ট হয়ে গেলাম। এই যে আকাশের মধ্যে যত ফেরেশতারা রয়েছে সকলেই তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এবার আসমানের ফেরেশতারা আস্তে আস্তে দুনিয়ার জমিনের মধ্যে আসে, দুনিয়ার জমিনের মধ্যে একের পর এক এলান করতে থাকে, আব্দুর রহমানের প্রতি, আব্দুল করিমের প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছেন, আসমানের ফেরেশতা রাজি হয়ে গেছেন। ও দুনিয়ার জমিনের যা কিছু রয়েছে, ও ফেরেশতারা, ও কীট পতঙ্গ যা কিছু রয়েছে, সকলেই তোমরা আব্দুর রহমান, আব্দুল করিমের প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মহব্বত করেন, গোটা পৃথিবী তার জন্য হয়ে যায়। আল্লাহ যার জন্য হয়ে যায়, গোটা পৃথিবী তার জন্য হয়ে যায়।
বলে আল্লাহর কাছে যার নাম নির্ধারণ হয়ে যায়, আল্লাহর খাতার মধ্যে যার নামটা উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সারা পৃথিবীর মধ্যে পরিচিত করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি দূরে যাওয়ার দরকার নাই। ওই যে আমাদের ঢাকা 8 আসনের এমপি পদপ্রার্থী হাদি ভাই, হাদির নাম সকলে শুনছেন কি শুনছেন না? উসমান শরীফ উসমান হাদি নামে এক যুবক ঢাকা 8 আসনের মধ্যে এমপি পদপ্রার্থী ছিল। বলে দুনিয়ার জমিনের মধ্যে অনেকেই তাকে চিনত না, কিন্তু তার ভিতরে ছিল আল্লাহর ভয়। বলে দুনিয়ার জমিনের কোনো নেতাকে সে ভয় পায় নাই, কোনো বাতিলকে সে ভয় পায় নাই, কোনো জালেমকে সে ভয় পায় নাই। এমনকি বন্দুকের সম্মুখে দাঁড়িয়েও সে হক কথা বলেছে। বলে আল্লাহকে ভয় করার কারণে গোটা পৃথিবী আজকে তার জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই উসমান হাদি একজন যুবক, ওই যুবকের ভিতরে একমাত্র আল্লাহর ভয় ছিল। দুনিয়ার কাউকে সে ভয় করতো না। বলে বুলেটের গুলি খাওয়ার পরে, বলে বন্দুকের গুলি খাওয়ার পরে সে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, কিন্তু সে কখনো বাতিলের সম্মুখে কখনো পরোয়া করে নাই, মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার ওয়াজ করেন, নসিহত করেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আবু যর, তুমি যেখানেই থাকো না কেন একমাত্র ভয় করো আল্লাহকে। বলে আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, আল্লাহকে যদি তুমি ভয় করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে একমাত্র আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকবে, ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলে মৃত্যুর আগে ফেরেশতারা আয়েশা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তুমি সুসংবাদ নিয়ে যাও, সুসংবাদ নিয়ে যাও তোমাদেরকে তোমাদের রব যেই ওয়াদাকৃত সুসংবাদ দিয়েছেন, যেই পুরস্কারের ওয়াদা করেছেন, ওই পুরস্কার তোমাদেরকে তোমাদের রব মৃত্যুর পরে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম সদা সর্বদাই যে হালতেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, একমাত্র ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন না কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। বলে আল্লাহকে ভয় করা কি আল্লাহ কি বড় ভয়ঙ্কর নাকি? বলে আল্লাহ তো ভয়ঙ্কর নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব সমূহ হলো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর নয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরের আযাব বড় ভয়ঙ্কর। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি নাফরমানি করে করে দুনিয়ার জমিনের হায়াত শেষ করবে, অন্ধকার কবরের মধ্যে চলে যাবে, ওই কবরের আযাব হবে বড় ভয়ঙ্কর। সর্বপ্রথম তাকে যে শাস্তি দেওয়া হবে, বলে কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এক পাশের মাটি চাপ দিবে, অপর পাশ দিয়ে বের হয়ে যাবে, পাঁজরের হাড়গুলো ভেঙে এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা নাফরমানি করে করে কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে তার কবরের আযাব আরম্ভ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইত্তাকিল্লাহ
হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানে থাকো না কেন, যেই হালতে থাকো না কেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। দ্বিতীয় নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও বান্দা বান্দিরা, ও উম্মতেরা, দুনিয়ার জমিনের মধ্যে যাদের গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার সাথে সাথে একটা নেক কাজ করে ফেলবা। বলে আজকের দিনের হিসাব মিলাও, আজকের দিনে কয়টা তুমি গুনাহ করেছো, প্রত্যেকটা গুনার বিনিময়ে মসজিদের মধ্যে 5 টাকা করে দান করো, মাদ্রাসার মধ্যে দান করো। বলে তুমি দানের দ্বারা তোমার গুনাহগুলোকে মোচন করতে পারবে, তাওবার মাধ্যমে গুনাহগুলোকে মোচন করতে পারবে। বলে প্রতিদিন হিসাব করে করে যে সমস্ত গুনাহ করে ফেলবা, এই গুনার পরিবর্তে একটা নেক আমল করে ফেলবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই গুনাহগুলোকে মোচন করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় নম্বর নসিহত করেন, দ্বিতীয় নম্বর ওয়াজ করেন। দ্বিতীয় নম্বর ওয়াজ হলো, তৃতীয় নম্বর ওয়াজ এবং তৃতীয় নম্বর নসিহত হলো ওয়া খালিকিন নাসা বিখুলকিন হাসানিন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও আবু যর, তোমার প্রতি আমার তৃতীয় নম্বর ওয়াজ, তৃতীয় নম্বর নসিহত করো হলো তুমি সদা সর্বদাই মানুষের সাথে খুলুকে আজিম অর্থাৎ উত্তম ব্যবহার তুমি করবা। বলেন না সুবহানাল্লাহ। এই খুলুকে আজিমের একমাত্র অধিকারকারী হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট কাউকে দেয় নাই। বলে দুনিয়ার জমিনের মধ্যে এমন ব্যক্তিকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছে যিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, তোমার প্রতি আমার তৃতীয় নম্বর ওয়াজ, তৃতীয় নম্বর নসিহত হলো তুমি সদা সর্বদাই মানুষের সাথে উত্তম আচরণ করবা, ভালো আচরণ করবা। একজনে গালি দিলে গালির প্রতিশোধ তুমি নিতে চাইবা না, আল্লাহর উপরে ছেড়ে দিবা। হইতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্য ধারণ করার কারণে তোমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা এই তিনটি ওয়াজ, তিনটি নসিহত আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ। এক নম্বর ওয়াজ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবেই থাকি, যে হালতেই থাকি, সদা সর্বদা আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। দ্বিতীয় নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদা সর্বদাই আমরা কোনো গুনাহ হয়ে গেলে গুনার পরে পরে আমরা কি করব? একটা নেক কাজ করব। তৃতীয় নম্বর ওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের সাথে আমরা ভালো এবং উত্তম আচরণ করব। পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই অগোছালো আলোচনার উপরে, সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করুন। আমুন ওয়া